একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গায়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল এলো। দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতন পয়সা পকেটে নেই, কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পা উঠছে না। তারা দুজনেই লোভ সামলাতে পারলে না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক থেকে বেশ পরিপাটি ছিল। দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরেরই মনে হচ্ছিল। তখন ভর দুপুর, দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল ও তার বন্ধু আগে থেকেই একটা মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়ল। দুজনেই বেশ পেট পুরে যা ইচ্ছে সব রকম মিষ্টি খেয়ে নিল। জাদ্রেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে। দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে, আচ্ছা দিচ্ছি, কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি বললে, না না, আমি দিচ্ছি, কত দাম বলো। দুজনের মধ্যে বেশ একটা তর্কাতর্কি লেগে গেল। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই, আপনার কাঁধের গামছাটা নিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে ধরবেন সেই খাবারের দাম দেবে। বলুন, রাজি আছেন? দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাটা নিয়ে তার দু চোখ কষে বেঁধে দিল। তারপর গোপাল ও তার বন্ধু দোকান থেকে আরও কিছু মিষ্টি পকেটে পুরে সেখান থেকে কেটে পড়ল। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বললে, অনেকদিন পর বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়, দোকানি বেটা এখনো বোধহয় খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার।